মাত্র 20 টাকা গুঁড়া দুধ দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। এই গোলাপ জামুন মিষ্টির জন্য বেশ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা ঘরে মিষ্টি তৈরি করতে চান আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। 100% গ্যারান্টি আপনিও পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাচ্ছি রসে ভরা পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। অনেকগুলো টিপস সহ শেয়ার করব, তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আর উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। তো এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের দুইটি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। তো এখানে 20 টাকা গুঁড়া দুধ আছে আর আমি এখানে ডান ব্র্যান্ডেরটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। তো দুধগুলো এবার আমি একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। তো এখানে আমি হাফ কাপ আটা আর 2 প্যাকেট গুঁড়া দুধ, এখানে কিন্তু দুইটা মিলিয়ে 1 কাপ হবে না, তার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটা নিতে পারেন, তবে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডারটা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া দিলে মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে তেলটাও দিতে পারেন, তবে তেল দিলে মিষ্টিগুলো ভালো হয় না আর মিষ্টিগুলো একটু শক্ত হয়, এই জন্য ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো ময়ান দিয়ে নিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এই গুঁড়া দুধ আর আটা ভালোভাবে ময়ান দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত ভালোভাবে এই ময়ানটা দেবেন মিষ্টিগুলো কিন্তু তত ভালোভাবে সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি আটা, গুঁড়া দুধ আর ঘির সঙ্গে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটা বা গুঁড়া দুধে কোনো দলাভাব নেই। এক পর্যায়ে হাতে এইভাবে যদি দলা পেকে দেখেন যে ময়ানটা খুব ভালোভাবে এইভাবে দলা পেকে গেছে, তাহলে বুঝতে পারবেন যে ময়ানটা খুব পারফেক্ট হয়েছে। মিষ্টির ডো তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ তরল দুধ নিয়েছি আর এই দুধটা জাল করা না, কাঁচা দুধ। তো এখন এই দুধটা থেকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিষ্টির ডো তৈরি করে নেব। একবারে দুধটা দিতে যাবেন না, তাহলে দুধের পরিমাণটা বেশি পড়ে গেলে বেশি নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো বানাতে সমস্যা হবে। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা নরম করে ডো তৈরি করে নেব। এই তো মিষ্টি বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু দুধ লাগবে এর মধ্যে, এই জন্য আরও একটুখানি দুধ দিয়ে আমি এটা আরও একটু নরম করে নেব। এই মিষ্টি বানানোর জন্য ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু আপনার মিষ্টিগুলো বানানোর সময় ফেটে যাবে। এই জন্য এই ডোটা অবশ্যই নরম করে নিতে হবে। আর এটা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হাতে লেগে আসছে, এটা 5 মিনিট রেস্টে রাখার পরে কিন্তু আর হাতে লেগে থাকবে না। আর দেখুন আমি যে হাফ কাপ দুধ নিয়েছি এখান থেকে আমার 2 থেকে 3 চা চামচের মতো দুধ লেগেছে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি আর এই সময়ের মধ্যে আমি মিষ্টিগুলোর জন্য শিরা তৈরি করে নেব। এজন্য চুলায় কড়াই বসিয়েছি আর আমার ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। এই অফ ক্যামেরার মধ্যে আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়েছি। আমাদের শিরাটা একটু পাতলা করে নিতে হবে, এই জন্য পানির পরিমাণ চিনির পরিমাণ থেকে একটু বেশি দিয়ে দিবেন, তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরা টেনে নেবে। আর যদি শিরা ঘন হয় তাহলে মিষ্টিগুলো সেই শিরা টেনে নিতে চাইবে না। তো দেখুন আমাদের কিন্তু 1 তার বা 2 তারের শিরা কোনো প্রয়োজন নেই, হাতে একটু আঠালো ভাব হলেই কিন্তু আমাদের এই শিরাটা পারফেক্ট হবে। তো আমি শিরাটা বলক ওঠার পর 2 থেকে 3 বার আরও জাল করে নিয়েছি, বলক তুলে নিয়েছি। এরপর চুলা ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। 5 মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন এই মিষ্টির ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে, একদম হাতে একটা স্টিকি ভাব আসছে, হাতে আর লেগে থাকছে না। মিষ্টিগুলো বানানোর আগে এই ডোটা আলতো হাতে একটু মেখে নিতে হবে। এই মিষ্টির ডোটা জোরে জোরে মথে নেওয়া যাবে না, মিষ্টির ডো থেকে যদি অতিরিক্ত ঘি বের হয়ে যায় তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। তো
তো ভিউয়ার্স, আমি আপনাদের যেভাবে প্রতিটা স্টেপ খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা এই নিয়মে যদি বাসায় মিষ্টি বানান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি করে রেখে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো তাড়াতাড়ি বানানো হবে আর সবগুলো মিষ্টি এক সমান হবে। মিষ্টিগুলো বানানোর আগে হাতে একটু ঘি মেখে নিচ্ছি, আর এইভাবে একটা করে লেচি নিয়ে হাতে একটু চেপে 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 এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো এমনভাবে তৈরি করে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। মিষ্টির গায়ে যদি কোনো ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় সেই ফাটল থেকে আরও বেশি করে ফেটে যাবে, এটা খেয়াল রাখবেন। তো আমি মিষ্টিগুলো একটু লম্বা করে নিচ্ছি, বেশি লম্বা না আবার গোল না। আপনারা চাইলে যে কোনো শেপে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর 2টা গুঁড়া দুধের প্যাকেট 1/2 কাপ আটা দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়েছে। এবার এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়েছি, আর মিষ্টিগুলো এই তেলের মধ্যে দেওয়ার আগে মিষ্টিগুলো হাতের মধ্যে নিয়ে একটু সমান করে নেবেন, যেহেতু এগুলো আগে তৈরি করে প্লেটে রাখা হয়েছিল, নিচেরটা চ্যাপটা হয়ে গেছে। তো এইভাবে যদি হাতের মধ্যে একটু মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দেওয়া যায় তাহলে মিষ্টির শেপটা ভালো থাকে। আর মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলের তাপমাত্রাটা অবশ্যই চেক করে নেবেন। তেলের মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখবেন, যদি তেলের তাপমাত্রা আঙুলে সহ্য পায় তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো সেই তাপমাত্রায় দেওয়া যাবে। আর চুলা অবশ্যই একদম লো হিটে রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে, আর চামচ দিয়ে নাড়া যাবে না। এই সময় অনেকটাই মিষ্টিগুলো নরম থাকে। যখন দেখবেন যে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে সেই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো জাল দিয়ে নিতে হবে, আর একটা চামচ দিয়ে অনবরত নাড়া দিতে হবে যেন মিষ্টিগুলো সব দিকে কালার ঠিক আসে। তো আমার এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, আর যদি মিষ্টিতে ক্র্যাক থাকে তাহলে একটু ফেটে যাবে। আর মিষ্টি যখন দেখবেন যে নাড়াচাড়া করে এরকম একটা কালার চলে আসে সেই পর্যায়ে চুলা একদম কমিয়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে, না হলে মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। আর মিষ্টিতে যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে জাল দিবেন 2 থেকে 1 মিনিটের জন্য। এতে করে মিষ্টির ভিতরে যে এক্সট্রা তেল ঢুকে থাকবে চুলা জ্বালিয়ে দেওয়ার ফলে মিষ্টির অতিরিক্ত তেলটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি মিষ্টিগুলো দেখুন এই কালার করে নামিয়ে নিচ্ছি, আর মিষ্টিগুলো ফেটে যায়নি, একদম পারফেক্ট হয়েছে, খুবই কিন্তু সুন্দর হয়েছিল মিষ্টিগুলো। তো এই মিষ্টিগুলো শিরাতে দেওয়ার জন্য আমি আগে থেকে যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো জাল দিয়ে শিরাটা আবারও বলক তুলে নিচ্ছি। শিরাটা বলক চলে এলে আমি এখানে আগে থেকে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি সেই মিষ্টিগুলো দিয়ে দিব। তবে শিরাতে মিষ্টি দেওয়ার আগে অবশ্যই হাতে একটু চেক করে নেবেন, যদি দেখেন মিষ্টিগুলোর তাপমাত্রা আপনার হাতে সহ্য পাচ্ছে তাহলে মিষ্টিগুলো শিরাতে দিতে হবে। তো মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে আমি এখানে 2 থেকে 1 মিনিটের জন্য জাল দিচ্ছি। বেশি জাল দেওয়া যাবে না, যেহেতু এখানে গুঁড়া দুধের সাথে আটা দেওয়া হয়েছে। মিষ্টিগুলোতে এমনি শিরা স্যুপ করে নেবে, এর জন্য 2 থেকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি শিরাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এই মিষ্টিগুলো শিরা স্যুপ করতে সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে শিরা কিন্তু টেনে নেয় মিষ্টিগুলো। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন কতটা রস খেয়েছে। এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা ঘরে মিষ্টি তৈরি করতে চান আমার রেসিপি অবশ্যই ফলো করবেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা বাসায় কিন্তু এইভাবে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।